আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধনী বানান এবং কাউকে গরিব বানান। কেউ অঢেল সম্পদের মালিক হয়, আবার কেউ দিনে এনে দিনে খায়। সম্পদ দিয়ে তিনি পরীক্ষা করেন বান্দা তার শুকর করে কিনা, আর দারিদ্রতা দিয়ে তিনি পরীক্ষা করেন বান্দা সবর করে কিনা। অনেক অভাবী ভাই, গরিব ভাই মনে করেন আল্লাহ তাকে ভালোবাসেন না, তাই তাকে সম্পদ দেননি। আল্লাহ ধনীদের ভালোবাসেন বলেই তাদের এত সম্পদ, টাকা পয়সা দিয়েছেন। এটি একটি মারাত্মক ভ্রান্তি, ভুল ধারণা। প্রিয় ভাই, ধন সম্পদ কখনোই বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে না। কাউকে অভাবী করার অর্থ এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না। মহান আল্লাহ তাআলা ফেরাউনকে মিশরের সম্রাট বানিয়েছিলেন, অথচ সে ছিল আল্লাহর শ্রেষ্ঠ নাফরমান। আল্লাহ তাআলা নমরুদকেও গোটা বিশ্বের বাদশাহী দান করিয়েছিলেন, অথচ সে ছিল আল্লাহর কাছে চরম নিকৃষ্ট এক বান্দা। দুনিয়ার বিত্ত বৈভব যদি বান্দার পাপ কাজের মাপকাঠি হতো, তবে আল্লাহ তাআলা কখনোই কোনো কাফেরকে সম্পদ দিতেন না। একটু চিন্তা করে দেখুন, রোম আর পারস্যর রাজারা, মহারাজারা রেশমের বিছানায় ঘুমাতো, সোনার চামচে খেত, কত আরাম আয়েশে দিন যাপন করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন কেটে যেত, চুলায় আগুন জ্বলত না। খন্দকের যুদ্ধের দিন তিনি ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বেঁধেছিলেন। শৈশবকালে তিনি কুরাইশ ধনীদের ছাগল চড়িয়েছেন। তার জীবন ছিল দরিদ্রতার জীবন, অথচ সৃষ্টিকুলের মাঝে তিনি আল্লাহর সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন, দরিদ্র এবং প্রাচুর্যের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করা হয়। কোরআনে এসেছে, তার রব যখন তাকে পরীক্ষা করেন, সম্মান এবং অনুগ্রহ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছে। আর যখন তাকে পরীক্ষা করেন কিংবা রিজিক সংকুচিত করেন, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে। না, এমনটি কখনোই নয়। বান্দাকে তিনি কখনো পরীক্ষা করেন সম্মান, নেয়ামত ও প্রাচুর্য দিয়ে, আবার কখনো দরিদ্রতা, দুঃখ, কষ্টে নিপতিত করে। নিয়ামত প্রাপ্ত হলে বান্দা মনে করে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আর রিজিক সংকীর্ণ হয়ে গেলে সে ভাবে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। তাদের এই ভুল ধারণা খণ্ডন করে মহান আল্লাহ তাআলা বলেন, কখনোই বিষয়টি এমন নয় যেমনটি সে ভাবছে, বরং কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করা হয়, আবার কখনো নিয়ামত হিসেবে মুসিবত দান করা হয়। সুতরাং হে আমার ভাই, নিয়ামত পেলে শুকরিয়া আদায় করুন, আর বঞ্চিত হলে সবর করুন। নিয়ামতের মালিক তো আল্লাহ। তিনি আপনাকে দান করলে তা একান্তই তারই করুণা, দয়া, আপনার প্রাপ্য নয়। আর যদি তা আপনাকে দান না করা হয়, তাহলে সেটা আপনার প্রাপ্য নয়। তা নিয়ে দুঃখ কষ্ট করার কোনো কারণও নেই। অন্যর সম্পদের দিকে চোখ পাকাবেন না, কারণ আপনি তো জানেন না এই সম্পদ তার জন্য আযাব না রহমত। ইতিহাসের পথ পরিক্রমায় অর্থবিত্ত ও ধন সম্পদ মুমিনদের থেকে কাফিরদের হাতেই বেশি ছিল। অবশ্য প্রাচুর্য ও ধন সম্পদ মৌলিকভাবে খারাপ কিছু নয়,
মুমিন বান্দার হাতে হালাল সম্পদের চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে? তবে নিজের দরিদ্রতা দেখে কখনোই ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। শরীরের অসুস্থতা দেখে মনে করবেন না যে মহান আল্লাহ তাআলা আপনাকে আযাব দিচ্ছেন। আল্লাহ তাআলার কাউকে নিয়ামত দান করার নৈপথ্যে যেমন হিকমত থাকে, তেমনিভাবে কাউকে বঞ্চিত করার পেছনেও আল্লাহর হিকমত থাকে। নিয়ামত না দেওয়া যে একটি কত বড় নিয়ামত, যতদিন আমরা তা উপলব্ধি করতে পারব না, ঈমানের পূর্ণতায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই ভিডিওটির ব্যাপারে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার যে কোনো মতামতই আমাদের জন্য অমূল্য। যদি আপনার মনে হয় ভিডিওটি অন্য কেউ দেখলে উপকৃত হবে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।